বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মূল ইংরেজি বই নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হতে পারেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ইউনিট 21 ইট ওয়াজ এ গ্রেট ডে। এটা ছিল একটি মহৎ দিন। এর লেসন 1 to 2 এবং বাকি সবগুলো লেসন আলোচনা করব। আজকে আমরা ইউনিট 21 সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আছে লিসেন এন্ড রিড, শোনো এবং পড়ো। লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ কাপ ক্যাম্পরি। গত জানুয়ারিতে আমি একটি কাপ ক্যাম্পরিতে গিয়েছিলাম। কাপ ক্যাম্পরি মানে হলো বাচ্চাদের ক্যাম্পরি। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু এ কাপ ক্যাম্পরি। এটা ছিল আমার প্রথম দর্শন, একটি বাচ্চাদের ক্যাম্পরির প্রথম দর্শন ছিল এটা। অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাওয়ে ফ্রম হোম, এবং এটা ছিল আমার প্রথম সময় যখন আমি বাসার থেকে অনেক দূরে গিয়েছিলাম বা বাড়ির থেকে অনেক দূরে গিয়েছিলাম। A ক্যাম্পরি ইজ এ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। একটি ক্যাম্পরি হলো এমন একটি জায়গা যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাপরা বা বাচ্চারা এখানে গ্যাদার হয় বা একত্রিত হয়। Cups all over the world have their own camporis. পৃথিবীর সর্বত্র বাচ্চাদের নিজেদের একটি ওন বা নিজেদের একটি ক্যাম্পরি থাকে। The Cup Campori took place in Srimangol under Molbibazar district. মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে কাপ ক্যাম্পটি হয়েছিল। টু গেট দেয়ার, সেখানে যাওয়ার জন্য উই ট্রাভেলড ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন। আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলে ট্রেনে করে যাতায়াত করেছিলাম সেখানে যাওয়ার জন্য। উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা সকালে বা খুবই ভোরবেলা ওইখানে আগমন হই। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস, এর জন্য ওয়েদারটা খুবই ভালো ছিল। We walked to our camp from the train station. আমরা হেঁটে হেঁটে ক্যাম্পে গিয়েছিলাম ওই ট্রেন স্টেশন থেকে। There were 10 of us, আমরা 10 জনের মতন ছিলাম, and 2 leaders, এবং 2 জন লিডার্স ছিল। We were a big group, আমরা খুবই একটি বড় গ্রুপ ছিলাম। So we did not take any rickshaws, তাই আমরা কোনো রিক্সা নিলাম না। We walked together, আমরা একসঙ্গে হাঁটলাম। In our group, আমাদের গ্রুপের মধ্যে একসাথে হাঁটলাম। It was not very far, এটা খুব দূরে ছিল না। At the ক্যাম্পের মধ্যে we cleaned up the area, আমরা এরিয়াটাকে ক্লিন করলাম। Set up our tents, আমাদের টেন্টগুলোকে ঠিক করলাম। And prepared our breakfast, এবং আমাদের ব্রেকফাস্টকে প্রিপেয়ার করলাম বা তৈরি করলাম। আফটার ব্রেকফাস্ট, সকালে নাস্তার পরে উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ। বাংলাদেশের অন্য জায়গার কাপদের সাথে বা বাচ্চাদের সাথে আমরা খেলাধুলা করলাম। দেন উই হ্যাড লাঞ্চ, তারপর আমরা দুপুরে খাবার খেলাম। উই কুকড রাইস, আমরা ভাত রান্নলাম, এবং চিকেন রান্নলাম। ইন দ্য আফটারনুন মানে বিকালে, অ্যান্ড ইভিনিং এবং সন্ধ্যায় উই সিং সংস, আমরা গান গেলাম। অ্যান্ড রিসাইটেড পোয়েমস, এবং পোয়েমগুলোকে রিসাইট করলাম। এখানে আফটারনুন এটা হতো পুরো জোহরও বোঝাতে পারে, আবার এটা দিয়ে আমরা আসরও বোঝাতে পারি বা বিকালও বোঝাতে পারি। ইট ওয়াজ ফান, এটা খুব মজার ছিল। এট নাইট, রাতের বেলা, উই স্লিপড ইন আওয়ার টেন্টস, আমাদের টেন্টে আমরা ঘুমিয়েছিলাম। এখন আমরা ইউনিট 21 ইট ওয়াজ এ গ্রেট ডে, এটা ইহা ছিল একটি মহৎ দিন এর লেসন 3 to 4 আলোচনা করব। প্রথমে আছে দ্য নেক্সট ডে, এর পরের দিন। আফটার দ্য ক্যাম্পরির পরে উই ওয়েন্ট টু লাউচার ন্যাশনাল পার্ক, আমরা লাউচার ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই আকর্ষণীয় ছিল। উই টুক এ ওয়াক, আমরা একটা হেঁটেছিলাম। বিসাইড এ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট, একটা ছোট্ট বনের স্ট্রিমের সাইডে দিয়ে আমরা হেঁটেছিলাম। আওয়ার টিচার টোল্ড আস, আমাদের লিডাররা আমাদের বলেছিল টু বি ভেরি কোয়াইট, খুব চুপচাপ থাকতে। বিকজ দ্য অ্যানিমালস আর ফ্রাইটেন্ড বাই নয়েজ, কারণ পশু প্রাণীরা শব্দতে ভয় পায়। উই ওয়াকড কোয়াইটলি, আমরা খুব ধীরে ধীরে হাঁটলাম।
আপ এ স্মল হিল, একটা ছোট্ট পাহাড়ের পরে, অ্যান্ড সাডেনলি উই হিয়ার সামথিং, আমরা কি হঠাৎ করে কিছু শব্দ শুনলাম। ইন দ্য ট্রিজ অ্যাবভ আওয়ার হেডস, আমাদের একটি গাছের মধ্যে, আমাদের মাথার উপর গাছের মধ্যে। উই লুকড আপ অ্যান্ড স এ গিবন, আমরা উপরে তাকালাম এবং একটি গিবন দেখলাম। ইট ওয়াজ মুভিং কুইকলি, এটা খুব তাড়াতাড়ি মুভ করছে। থ্রু দ্য ট্রিজ, গাছগুলোর উপর দিয়ে। ভিজিট টু লাউচার ন্যাশনাল পার্ক, লাউচার ন্যাশনাল পার্ক দেখার পরে উই ওয়েন্ট টু দ্য নিকান্ডা টি ক্যাবিন, আমরা নিকান্ডা টি ক্যাবিনে গিয়েছিলাম। দিস ইজ এ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল, এটা ছিল একটি বিখ্যাত জায়গা শ্রীমঙ্গলে চা খাওয়ার জন্য। দ্য নিকান্ডা টি ক্যাবিন সেলস এ গ্লাস অফ টি of different colors and flavors. নিকান্ডা টি ক্যাবিন একটি গ্লাস অফ টি বিক্রি করে বা একটি চায়ের গ্লাস বিক্রি করে বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন রঙের। ইট ওয়াজ অ্যামেজিং, এটা খুবই অবাক বা খুবই সুস্বাদু ছিল, এটাও বলা যায়। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট, আমি কখনোই আমার এই দর্শনটারে ভুলবো না। তারপর হচ্ছে টু লাউচার ন্যাশনাল পার্ক, লাউচার ন্যাশনাল পার্কের এই দর্শকটাকেও আমি কখনো ভুলবো না। ইট ওয়াজ এ গ্রেট ডে, এটা ছিল একটি মহৎ দিন। এখন আমরা ইট ওয়াজ এ গ্রেট ডে এর লেসন 5 আলোচনা করব। আমরা দেখেছি এখানে লেখা আছে রিড দ্য স্টোরি অ্যাগেন, গল্পটিকে আবার পড়ো। চুজ দ্য বেস্ট অ্যান্সার, মানে সবচেয়ে ভালো অ্যান্সারটিকে চুজ করো। দ্য ক্যাম্পরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল, উত্তরটা হবে শ্রীমঙ্গল। দ্য কাপস ওয়েন্ট ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল, উত্তরটা হবে বাই ট্রেন, বি নাম্বার। এর দ্য ক্যাম্পরি দ্য কাপস ফার্স্ট, এটা হবে ডি নাম্বার, ক্লিনড আপ দ্য এরিয়া। তো 4 নম্বর, ইন দ্য লাউচার ন্যাশনাল পার্ক দ্য কাপস স, মানে লাউচার ন্যাশনাল পার্কে মানে বাচ্চারা দেখেছিল, এর উত্তর হবে এ নাম্বার, এ গিবন অ্যাবভ দেয়ার হেডস ইন এ ট্রি। 5 নম্বর, দ্য নিকান্ডা টি ক্যাবিন হ্যাড, নিকান্ডা টি ক্যাবিনের আছে, এ নম্বরই হবে উত্তর, গ্লাসেস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স। এখন আমার পর লেসন অর্থাৎ লেসন 6 to 7 আছে। এটি হলো ইউনিট 21 এরই একটা অংশ। থিঙ্ক অ্যাবাউট এ গ্রেট ডে, একটি মহৎ দিনের কথা ভাবো। ইউ হ্যাড, আপনাদের একটি মহৎ দিনের কথা আপনারা ভাববেন। অ্যান্সার দ্য কোয়েশ্চেন, প্রশ্নগুলো উত্তর দাও। ইন ইউর এক্সারসাইজ বুকের প্রশ্নগুলো। আমি অলরেডি আমার মহৎ দিন সম্পর্কে আমি লিখে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে নিজেদের লিখতে পারেন। যেমন হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? সোনারগাঁও, আমি সোনারগাঁও গিয়েছিলাম, তাই আমি এখানে সোনারগাঁও লিখলাম। When did you go there, তুমি কখন সেখানে গিয়েছিলে? লাস্ট ইয়ার, গত বছর। Who did you go with, তুমি কাদের সাথে গিয়েছিলে? এখানে আপনি বলতে পারেন I go with my family, এটাও বলতে পারেন, অথবা my parents went with me, মানে আমার সাথে আমার প্যারেন্টরা গিয়েছিল বা ফ্যামিলি গিয়েছিল, এটা বলতে পারেন। How did you get there, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে? বাই বাস, আমরা বাসে গিয়েছিলাম, তাই এখানে বাই বাস লিখলাম। এখানে উত্তরটা হবে আই গেট দেয়ার, আই গো ওয়েন্ট দেয়ার, এখানে দুটাই দেওয়া যায়, আই গেট দেয়ারও বলতে পারবো, আমরা আই ওয়েন্ট দেয়ারও বলতে পারবো। আই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমি সেখানে বাসে করে গিয়েছিলাম। হোয়াট ডিড ইউ ডু দেয়ার, তুমি সেখানে গিয়ে কি করেছিলে? ভিজিটেড দ্য সিটি অফ পানাম, মানে পানাম নগর আমরা দেখেছিলাম। হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে? দ্য সিটি অফ পানাম, মানে পানাম নগরের সিটিটা। ডিড ইউ ইট অর ড্রিঙ্ক সামথিং দেয়ার, তুমি কি সেখানে কোনো কিছু খেয়েছিলে? ইফ সো হোয়াট, যদি খেয়ে থাকো তাহলে কি? আমরা এখানে লিখলাম উই টুক আওয়ার ওন ফুড, আমরা নিজেদের নাস্তা সেখানে নিয়ে গিয়েছিলাম। ডি নাম্বার, প্যারক আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি সি, দলবদ্ধ কাজ। অ্যাক্টিভিটি সি এর প্রশ্ন উত্তরগুলো পড়ো এবং এখানে লেখা আছে হোয়ার ডিড ইউ গো, তুমি কই গিয়েছিলে? আই ওয়েন্ট টু সোনারগাঁও, মানে আমার মতন সেও সোনারগাঁও গিয়েছিল। এখানে আমরা দেখছি অ্যাক্টিভিটি সি, মানে অ্যাক্টিভিটি সি এ দিয়ে এখানে অ্যাক্টিভিটি ইতে একটা রচনা দেওয়া আছে, যেমন রাইট এ শর্ট কম্পোজিশন ইন ইউর এক্সারসাইজ বুক থেকে একটি শর্ট কম্পোজিশন লেখো। মানে এইসব তথ্যগুলোকে যদি আমরা একত্রিত করব, মানে অ্যাক্টিভিটি সিতে যেসব তথ্যগুলো ছিল ওগুলোকে যদি আমরা একত্রিত করি, তাহলে ওগুলো একত্রিত করে একটা রচনা লিখতে বলছে, এটা আগের থেকে বইতে করা আছে।